ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি সদরঘাটে। তো আমি এখানে এমন একটা রেস্টুরেন্টে এসেছি যেটা বুড়িগঙ্গা নদীর পার ঘেঁষে অবস্থিত। তোমরা এই রেস্টুরেন্ট থেকে পুরো সদরঘাট লঞ্চ টার্মিনাল দেখতে পাবে। আজকে আমি এখানে লঞ্চ দেখব, খাবো আর অনেক কিছু করব। আশা করি আজকের প্লেসটা তোমাদের ভালো লাগবে। আমার সাথেই থেকো। আমরা সবাই বোধহয় কম বেশি পড়েছি ঢাকা কোন নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ঢাকাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছে বুড়িগঙ্গা, ঠিক মা ও সন্তানের মতো। তোমরা কি জানো বুড়িগঙ্গাকে কেন বুড়িগঙ্গা বলা হয়? গঙ্গার এই বুড়িমা গঙ্গা থেকে আলাদা হয়ে গেছে অনেক আগেই। গঙ্গোত্রী হিমবাহের সাথে লেনদেন চুকে গেলেও গঙ্গা শব্দটি ধরে রেখেছে এই নদী। আজ আমি অনেক খুশি, এই রেস্টুরেন্টে না এলে বুড়িগঙ্গা আর সদরঘাটকে এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পেতাম না। চলো তোমাদের ঘুরে দেখাই রেস্টুরেন্টটি। এখন যেটা দেখছো এটা রেস্টুরেন্টের নিচতলার খোলা অংশটুকু, যেখানে বসে নদীর সৌন্দর্য ও খাবার দুটোই উপভোগ করতে পারবে। এই যে এটা ভেতরে এনক্লোজ স্পেসের ওয়াকওয়ে। দেখেছো কি সুন্দর কার্ভড গ্লাস। চলো এবার আমি উপর তলা দেখাই। ওয়াও, বিউটিফুল। তোমরা লক্ষ্য করেছো রেস্টুরেন্টটি একটা শিপের ফিল দিচ্ছে? পৃথিবীতে প্রাচীন সব সভ্যতা ও শহরগুলো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তেমনি 1574 সালে প্রথম মুঘলেরা, পরবর্তীতে পর্তুগিজরা ঢাকায় বসতি স্থাপন করে এবং ঢাকার মাধ্যমে ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় মসলিন সহ তুলা ও রেশমজাত দ্রব্য রপ্তানি শুরু করে। এভাবে আজকের ঢাকা সমৃদ্ধ হয়েছে। দেখি এবার কিছু খাওয়া যাক। আমি মূলত এখানে এসেছি সুন্দর পরিবেশে বসে সদরঘাট ও বুড়িগঙ্গা দেখব বলে। তাই আজকের আকর্ষণ খাবার না, ভিউ। আজ আমি এক্সপেরিয়েন্টে না যে চাইনিজ ফুড নিয়েছি। শুনেছি এখানে আরবীয় খাবারটাও স্পেশাল।
কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্টে জানিও। কিন্তু আজকে এ পর্যন্তই, বিদায়। আর হ্যাঁ, যাবার আগে একটি প্রশ্ন, যে নদীর হাত ধরে গড়ে উঠেছে ঢাকা শহর, সেই নদী যদি মরে যায় তাহলে ঢাকা কি বেঁচে থাকবে বলো?